হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে হঠাৎ করে স্নান করে ওপরে আসার পরে দেখি নিচ থেকে সবাই ডাক দিচ্ছে যে জালে একটা বড় মাছ পড়েছে, দেখতে আসার জন্য। আমি তো শুনেই দৌড়ে চলে গেলাম দেখতে যে কত বড় মাছ পড়েছে। দেখো তোমরা, সত্যি সত্যি মাছটা খুবই বড়। মুম্বাইতে এতদিন থাকার পরে বাজারে এত মাছ খেয়েছি, বাট এই নিজের বাড়ির পুকুরের মাছের টেস্টটাই আলাদা। সবাই মিলে ওজন করলো যে কত ওজন আছে মাছটা। তো ওয়েট করার পরে দেখা গেল যে মাছটার ওজন আছে 3 কেজিরও বেশি। তো মাছটা কাটা কিভাবে হবে সেটা নিয়ে সবাই চিন্তা করছিল। বাট আমাদের মধ্যে মুশকিল আসান তো আছেই, যেটা আমার শাশুড়ি মা। যত বড় মাছই হোক না কেন উনিই কাটতে পারেন। বাট মাছটা এতটাই বড় ছিল, আমার নিজের শাশুড়ি মা তো কাটছিল, তার সঙ্গে চলে এসেছে আমার কাকি শাশুড়ি মা। তো দুজন মিলেই কাটতে বসেছিল, বাট বটিতে কাটা সম্ভবই হচ্ছিল না। তার মধ্যে চলে এসেছিল আমার কাকা শ্বশুর যাতে একটু হেল্প করার জন্য। শেষ পর্যন্ত কাটা হয়ে গেছে এবং কাটতে কাটতে অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা তো কখন মাছটা রান্না হবে আর সেই মাছটা আমরা খাবো তারই অপেক্ষায় আছি। তোমাদের কেমন লাগলো মাছটা তোমরা বলো। আর মাছটা আমরা জানতাম রুই মাছ, বাট এটা রুই মাছ নয়, এটা অন্য এক ধরনের ব্রিড কার্প। এই ধরনের মাছ কে কে দেখেছো বা খেয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু। আর এই মাছের কেমন রান্না হয়, কী হয় তার রেসিপিগুলো তোমরা যদি জানো তাও কমেন্ট করে কিন্তু জানিও। তো আমরাও ভাবছি যে কিভাবে রান্না করা যায়। আর যেভাবেই রান্না করি না কেন, এত বড় মাছ তো টেস্ট যেভাবেই রান্না করি না কেন আমার মনে হয় যে সব কিছুতেই টেস্ট খুব ভালোই হবে। ফাইনালি মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে। মা তো স্নান করে চলে এসেছিলো, বাট ওনাকে আবার কাটতে বসতে হলো। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।